আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পকে নিয়ে তর্ক করায় বাবার গুলিতে প্রাণ গেল তরুণীর। গাজায় ৮,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। নাইজেরিয়ায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ট্রাম্পকে নিয়ে তর্ক করায় বাবার গুলিতে প্রাণ গেল তরুণীর। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের কাছে প্রসপার শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা করেছেন বাবা। বিবিসি জানিয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেকের আগে নিহত লুসি হ্যারিসন ২৩ যুক্তরাষ্ট্রের নাগরিক। প্রতিবেদন অনুযায়ী চেশায়ারের ওয়ারিংটনের বাসিন্দা লুসি হ্যারিসন গত ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সম্ভাব্য মানব হত্যা ম্যানস্লটার হিসেবে তদন্ত করলেও কলিন কাউন্টির গ্র্যান্ড জুরি ক্রিস হ্যারিসনের বিরুদ্ধে অভিযোগ গঠনে অস্বীকৃতি জানায়। ফলে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়নি। চেশায়ার করোনারের কোর্টে লুসির মৃত্যুর তদন্ত শুনানি শুরু হলে তার প্রেমিক স্যাম লিটলার জানান, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেক সামনে রেখে সেদিন সকালে বাবার সঙ্গে বড় ধরনের তর্ক হয় লুসির। লিটলার বলেন, লুসির বাবা প্রায়ই অস্ত্র রাখার বিষয়ে কথা বলতেন, যা লুসিকে অস্বস্তিতে ফেলত। লিটলারের ভাষ্য অনুযায়ী তর্কের সময় লুসি বাবাকে জিজ্ঞেস করেছিলেন, যদি আমি এমন কোনো মেয়ের জায়গায় থাকতাম যে যৌন নির্যাতনের শিকার হয়েছে, তাহলে আপনার কেমন লাগত? উত্তরে ক্রিস হ্যারিসন বলেন, তার আরও ২ মেয়ে রয়েছে, তাই বিষয়টি তাকে খুব একটা বিচলিত করবে না। গাজায় ৮,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। গাজায় মোতায়েনের জন্য সর্বোচ্চ ৮,০০০ সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া প্রথম দেশ ইন্দোনেশিয়া। দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল মারুলি সিমানজুন্তাক বলেছেন, সেনাদের প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়েছে এবং তারা গাজায় মূলত চিকিৎসা ও প্রকৌশল সংক্রান্ত দায়িত্ব পালন করবে। গত মাসে ঘোষণা করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসে ইন্দোনেশিয়া যোগ দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট অনুযায়ী একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠন করা হবে, যা গাজার সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং অঞ্চলটিকে সামরিক মুক্ত করতে সহায়তা করবে। এর মধ্যে হামাসকে নিরস্ত্র করার বিষয়টিও অন্তর্ভুক্ত। ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই বোর্ডের প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে। বোর্ডটি গাজায় একটি নতুন প্রযুক্তিনির্ভর টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি সরকার গঠন এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন কার্যক্রম তদারকি করবে। ইন্দোনেশীয় সেনা মোতায়েনের সময়সূচি এবং গাজায় তাদের সুনির্দিষ্ট ভূমিকা এখনও চূড়ান্ত হয়নি, তবে মনে হচ্ছে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ইতোমধ্যে তাদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার কিছু ইসলামী গোষ্ঠীর সমালোচনার মুখে পড়েছে, কারণ ইসরায়েলের গাজা বোমাবর্ষণে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দেশটিতে ব্যাপক জন অসন্তোষ রয়েছে। নাইজেরিয়ায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিতে যুক্তরাষ্ট্র ২০০ সেনা মোতায়েন করবে বলে মঙ্গলবার ইউএস আফ্রিকা কমান্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে আগে মোতায়েন থাকা ছোট একটি দলের সঙ্গে সমন্বয় করে এই সেনারা কাজ করবে। বর্তমান দলটি বিমান হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে। প্রতিবেদন অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে পৌঁছানোর কথা থাকা বড় এই দলটি প্রশিক্ষণ ও কারিগরি দিক নির্দেশনা দেবে। এর মধ্যে বিমান হামলা ও স্থল অভিযানের সমন্বিত পরিচালনায় নাইজেরিয়ান বাহিনীকে সহায়তা করা অন্তর্ভুক্ত থাকবে। বার্তা সংস্থা এএফপির এক প্রশ্নের জবাবে ইউএস আফ্রিকা কমান্ডের এক মুখপাত্র বলেন, প্রতিবেদনটি সঠিক। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের মুখে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে খ্রিস্টানদের বিরুদ্ধে নির্যাতন ও গণহত্যা চলছে বলে মন্তব্য করেছেন। তবে খ্রিস্টানদের লক্ষ্যবস্তু করে হামলার ঘটনার পাশাপাশি মুসলিমরাও এই সহিংসতায় নিহত হচ্ছেন। স্বাধীন বিশ্লেষকরাও এই অভিযোগ নাকচ করে বলেছেন, জিহাদি গোষ্ঠী ও সশস্ত্র দস্যুদের সহিংসতা দমনে রাষ্ট্রের ব্যর্থতাই মূল সমস্যা। কূটনৈতিক চাপ সত্ত্বেও সামরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশ অভিন্ন অবস্থানে পৌঁছেছে। উভয় দেশের কর্মকর্তারা জানান, গত ডিসেম্বরে নাইজেরিয়ার সহায়তায় যুক্তরাষ্ট্র উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্টাভো পেত্রো গতকাল মঙ্গলবার বলেছেন, তিনি একটি হত্যার চেষ্টা থেকে বেঁচে গেছেন।
কয়েক মাস ধরে মাদক পাচারকারীরা তাকে লক্ষ্যবস্তু করতে পারে এমন একটি কথিত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করার পর একথা জানালেন পেদ্রো। অজ্ঞাত লোকেরা তাকে গুলি করতে পারে এ আশঙ্কায় গত সোমবার রাতে তার হেলিকপ্টারটি কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে একটি গন্তব্যে অবতরণ করতে পারেনি। পেদ্রো সরাসরি সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে বলেন, আমার হেলিকপ্টারটি 4 ঘণ্টার জন্য খোলা সমুদ্রের ওপর দিয়ে যায় এবং আমি এমন জায়গায় পৌঁছাই যেখানে আমাদের যাওয়ার কথা ছিল না। গেরিলা এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কয়েক দশক ধরে সংঘাতে জর্জরিত দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে সহিংসতা বৃদ্ধির মধ্যে পেদ্রো এমন দাবি এল। সাংবিধানিকভাবে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হতে না পারা পেদ্রোর দাবি করেছেন 2022 সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক পাচারকারী চক্র তাকে হত্যা করার লক্ষ্যে কাজ করছে। এই কথিত ষড়যন্ত্রে ইভান মর্ডিস্কোর মতো মাদক চোরাচালানি এবং যুদ্ধবাজদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি 2016 সালের শান্তি চুক্তির অধীনে নিরস্ত্রীকরণে সম্মত হওয়ার পর ফার্ক গেরিলা সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্নকারী বিরোধীদের বৃহত্তম দলের নেতৃত্ব দেন। কলম্বিয়ায় বছরের পর বছর ধরে বামপন্থী নেতারা এমনকি প্রেসিডেন্ট প্রার্থী সহ হত্যার শিকার হয়ে এসেছে।